রক্ত মল মূত্র ভর্তি একটা পুকুর, তার মধ্যে আপনাকে ডুবিয়ে দেওয়া হয়েছে, অথবা একটা বনের মধ্য দিয়ে জোর করে আপনাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে শুধুমাত্র পাতাগুলো তলোয়ারের মতো ঝাপটাচ্ছে আর রক্তাক্ত করছে আপনাকে, অথবা গরম কড়াইতে তেল ফুটছে তার মধ্যে আপনাকে ফেলে দেওয়া হচ্ছে, অথবা কোনো একটা জায়গায় কাঁটা দেওয়া ডাঙস দিয়ে পেটানো হচ্ছে। এই চিত্রগুলো হচ্ছে নরকের চিত্র। কোন কাজগুলো করলে মানুষ এই নরক যাত্রা হয়, মানুষের নরকে যেতে হয়, সেই নরক নিয়ে কথা হবে। যারা জানতে চান আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে বলি যে আমাদের হিন্দু ধর্মে 18 রকম নরক আছে। তার মধ্যে কয়েকটা নরকের ডিটেলস আমি দিলাম। অসিপত্র বন, যে বনের পাতাগুলো অসির মতো, তলোয়ারের মতো, আর কুম্ভীপাক, সেই রক্ত মলমূত্র পুজপূর্ণ একটা পুকুর। তা এই 18 রকম নরকের বর্ণনা। আর এই নরকগুলো কি হয়? এই নরকগুলো মানুষ যারা ভুল কাজ করলে, এই যে অন্য কোনো ধর্মে এতটা কথা বলা নেই। অন্য ধর্মে বেহেস্তের কথা আছে, জাহান্নামের কথা আছে, ইন্তেকালের কথা আছে, কিন্তু আমাদের ধর্মে এতটা ডিটেলসে আছে এই নরকের মৃত্যুর পরের অবস্থা। কেউ বিশ্বাস করেন, কেউ করেন না। অনেকে বলেন যে মৃত্যু হয়ে গেল, দেহ শেষ, সব শেষ, মিটে গেল। কিন্তু বিশ্বাস করুন যে কিছু কিছু ভুল কাজের জন্য আমরা সারা জীবনে দেখি শাস্তি পায় না। অনেক মানুষ অনেক অন্যায় করে, অনেক অপরাধ করে, অনেক খারাপ কাজ করে, তারপরেও দেখবেন তারা বহাল তবিয়তে থাকে, তাদের কোনো যেন প্রবলেম নেই। এখন সেই প্রবলেম আমরা আজকে, সেই প্রবলেম কিভাবে সমাধান করা যায়? আসলে এই নরক চর্চা করার উদ্দেশ্যটা কি? নরকে ভূত প্রেত থাকে এটা ভাবেন সকলে, যারা, সকলের জন্য একটা কথাই বলা যে দেখুন, নরক যাত্রা তাদেরই হয় যারা ইহজন্মে মানুষকে, অন্যকে পাপের সঙ্গে নরক যুক্ত আছে। কায়িক পাপ, বাচিক পাপ, মানসিক পাপ, এই 3 রকম পাপ। ওপরে চুরি করা, বাসে চলেছেন, আপনার মানিব্যাগটা পকেট মার হরণ করে নিল, চৌর্যবৃত্তি একরকম পাপ, কায়িক পাপে। কাউকে আমার বল প্রয়োগ করে এক ঘুষি মেরে দিলাম, দেখবি তো কী করি, এগুলো কায়িক পাপ। মেয়েদের কেশ আকর্ষণ করা, চুলের মুঠি ধরে টানা, কায়িক পাপ। বাচিক পাপ এবার আসছি, মানে অন্যায় জগতে যা কিছু কায়িক পাপের প্রচুর প্রচুর ডেফিনেশন আছে, এগুলো সব কায়িক পাপ। মিথ্যে কথা বলা, অন্যের জন্য খারাপ কিছু ভাবা ঠিক বলবো না, অন্যের জন্য খারাপ কিছু বলা, কুৎসা করা, গালমন্দ করা, এগুলো হলো বাচিক পাপ। আর মন্দ ভাবনা চিন্তা করা, এগুলো হচ্ছে মানসিক পাপ। তা এই 3 রকম পাপ আমাদেরকে কিন্তু চালিয়ে মেরে দিচ্ছে। হিন্দু ধর্মে কয়েকটি পাপ তার মধ্যে বিশেষভাবে গণ্য করা হয়েছে। পরস্ত্রী হরণ, নিজ স্ত্রী ঘরে থাকতেও অন্য স্ত্রীর সঙ্গ করা, এগুলোকে বলা হচ্ছে যে এই পাপগুলোর কোনো ক্ষমা নেই, ক্ষমার অযোগ্য। সে যুগে, সেই বৈদিক যুগে যেমন পাপ ছিল, বিধান ছিল প্রায়শ্চিত্তের বিধান, এবং যথা নিয়মে মানুষের আত্মিক শুদ্ধি করানো যেত। কিন্তু আজকে তো ভেজালের যুগ, আজকে শুধু প্রবলেম, সলিউশন নেই, আজকে পাপে ভরা চতুর্দিক। আমার তো মনে হয় এখন স্বর্গ খালি থাকে আর নরকটাই পাপে ভরে গেছে, নরকটাই এই মানুষে একদম ভরে গেছে, সেখানে সবাই আশ্রয় নেবে, এমন যুগ চলছে। তা এই লক্ষণগুলো যারা করে, খোঁচা দিয়ে কথা বলা, আদিম যুগেও ছিল। যে সময় থেকে মানুষ সিভিলাইজড হতে শুরু করেছে, সে সময়ও ছিল, এখনও আছে। তা এইটাই মনের কষ্ট দেওয়া অন্যকে, মানসিক পাপ, তাই না? যার ক্ষমতা আছে দুর্বলের উপর সে অত্যাচার করছে, যার ক্ষমতা আছে সে অন্যের উপর অত্যাচার করছে, এগুলো কিন্তু পাপ। সেই পাপ আমাদেরকে কখনো কিন্তু ছাড়ে না, মানতে হবে আমাদেরকে সেই পাপ ছাড়ে না। সেই পাপ থেকে কিন্তু আমাদের মুক্ত হতে হবে, নরক প্রাপ্তি হবে তার। নরকে দেখুন, নরকে কেউ যেতে চায় না যেখানে আগুন নেবে না। মনে রাখবেন, মৃত্যুর পর ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, কিচ্ছু নেই, কিন্তু ফিলিংসটা আছে। আর এই গল্পগুলো আমাদেরকে শেখানো হয়েছে কেন জানেন? আপনাকে জানানো হয়েছে নরকের গল্প, স্বর্গের গল্প। আসলে মৃত্যুর পর কী হবে আমরা জানি না, কিন্তু এগুলো পড়তে পড়তে, এগুলো চর্চা করতে করতে আমরা যদি, আমাদের মধ্যে নীতিবোধ জাগ্রত হয়, ভালো মন্দের বিচার বিবেক জাগ্রত হয়, তাহলে আমরা বেঁচে গেলাম। এটাই আসল কথা, যে দেখুন, প্রত্যেকে ভালো মন্দের বিচারবোধটা একটু জাগ্রত করুন।
ভালো কাজ করব, অন্যের ক্ষতি করব না, সুচিন্তা করব, এগুলো যদি করতে পারি আমাদের জীবন অটোমেটিক স্বর্গলাভ হবে। কাজের মধ্য দিয়ে স্বর্গলাভ হবে। স্বর্গলাভ করা মানে কি? ঈশ্বর লাভ করা। স্বর্গে তো দেবতাদের বাস। ওই যে শ্রাদ্ধের মন্ত্রে পাঠ করা হয় অক্ষয় স্বর্গলাভ হোক, কিন্তু সেই অক্ষয় স্বর্গলাভ কি সবাই করতে পারে? পারে না। তা আমাদের বলবো যে আমাদের কৃত কর্মফল আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে। আবার আমাদের কৃত কর্মফল কখনো কাউকে ছেড়ে যায় না, এটা মনে রাখবেন। আপনি যে খারাপ কাজ করছেন, আপনি যে অন্যায় করছেন, আপনার উপর যে অন্যায় হচ্ছে, যে করছে সেও, যে মনে রাখবেন কর্মফল কখনো পিছু ছেড়ে যায় না। দুদিন আগে পরে ফিরে আসবেই, জীবনে আসবেই। আমাদের সতর্ক থাকতে হবে। আজকে যার চোখের জল পড়ছে, আপনি ভাবছেন দেখেছো কেমন দিলাম, মনে রাখবেন এই চোখের জলের কারণ হওয়া অত্যন্ত ডেঞ্জারাস ব্যাপার। একদম একদম কারো প্রাণে তুই দিসনে ব্যথা, সে ব্যথা লাগে ঠাকুরে। কারো প্রাণে ব্যথা দিলেই মনে রাখবেন ঈশ্বর তিনি কুপিত হন। হ্যাঁ, আত্মরক্ষার দরকার আছে। বাঘ আপনাকে খেতে আসছে, আসো বাবা খেয়ে যাও, এটা নয়। সেখানে প্রতিহত করতে হবে, সেখানে কিন্তু আপনাকে প্রতিহত করতে হবে, সেটা নয়। কিন্তু আমি কারো ক্ষতির চিন্তা করব না। সংসারের মধ্যে চলতে চলতে আমরা পাপ করছি। বাজারে দোকান বাজার করতে গিয়ে দোকানিকে 10 টাকা কম দিয়ে ভাবছি দেখেছো কীরকম দিলাম। রোজ ঠকাও না, অন্যকে ঠকালে মনে রাখবেন নিজে ঠকছেন। আর আমি যত চালাকি করছি মনে রাখবেন ঈশ্বরের খাতায় সমস্ত কিছু নোট হচ্ছে। কর্মফল বলছি যে ভগবান শ্রীকৃষ্ণ তার পায়ে জড়াবের তীর মেরেছিল, রামচন্দ্রের সলিল সমাধি হয়েছিল। কর্মফল তাদেরকে ছাড়েনি, তো আপনি আমি কোন স্বাদ? আমাদেরকেও ভুগতে হবে প্রত্যেককে। আমরা জীবনে জ্ঞাতে অজ্ঞাতে এই কর্মফলের ভোগ করি। আর নরক যাত্রা কারো না হোক, আমি চাইব নরকের চর্চা হোক। আমরা প্রতি মুহূর্তে আজকে মানুষের অহংকার মানুষকে উদ্ধত্তপূর্ণ করে তোলে। সে ভুলে যায় যে আমি আমারও শেষ আছে। বৃদ্ধাকালে যখন বৃদ্ধকালে সে তার শেষ সময় আসে, তখন বুঝতে পারে আমি ভুল করেছি, সারা জীবন হে প্রভু আর করবো না। কিন্তু তখন আর সময় নেই, তখন একদম সময় নেই। তাই বলবো সময় থাকতে প্রত্যেকে সাবধান হোক। মৃত্যু চর্চা চলছে, তা সেই নরক লাভ কারো যেন হয় না। প্রত্যেকে প্রশান্তিপূর্ণ একটা মৃত্যু যেন আমরা পাই। মৃত্যুর মধ্য দিয়ে যেন মরণ ঋতুহু মম শ্যাম সমান মেঘ বরণ কাজ উত্তরাত মনে করে রবীন্দ্রনাথের এই লাইনগুলো যেন সেদিন আবৃত্তি করতে পারি, এটাই। আর নরক অবশ্যই আছে, কৃতকর্মের ফল কাউকে ছাড়বে না। বহু নেলসন ম্যান্ডেলার গল্পটা বলেছিলাম। নেলসন ম্যান্ডেলা যখন জেলে বন্দি ছিলেন, তার যখন জল তৃষ্ণা পেত তাকে মূত্রত্যাগ করে দিতেন তার মুখের উপরে। তা সেই জেলার তিনি যখন পরবর্তীতে দেশের প্রেসিডেন্ট হলেন, সেই জেলার তাকে শেষ বয়সে দেখে থরথর করে কাঁপছে। সময় ঘুরতে সময় লাগে না, কর্মফল কাউকে ছাড়ে না। তো যাই হোক, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা তো থাকবেই। আমাদের প্রকাশিত দ্বিতীয় বই নিয়ম মানবেন কেন, প্রথম বইটা আছে কেন আপনি টেনশানে, দ্বিতীয় বই নিয়ম মানবেন কেন। যারা সংগ্রহ করতে চান তাদেরকে বলবো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 8274959211 8274959211 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে যুক্ত হয়ে বইটা সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।